কিয়ামতের ময়দানে বান্দা বলবে, আল্লাহ আমি কি দিয়ে হক আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার নেকির দ্বারা তোমার ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো। তখন বিশাল বড় নেকির স্তূপ নিয়ে হাসরের ময়দানে উপস্থিত। ভাই এবং বোনের হক আদায় করতে গিয়ে নিজের জীবনের সমস্ত নেকি যখন দিয়ে দিবে, এরপরও ভাইয়ের হক আদায় হবে না, বোনের হক আদায় হবে না। ভাইকে দুনিয়াতে সম্পদ দেয় নাই, বোনকে দুনিয়াতে সম্পদ দেয় নাই। দুনিয়াতে হক আদায় করলে আল্লাহর আদালতে মামলা খাওয়া লাগতো না। আল্লাহ বলবে তুমি তোমার হক আদায়, নেকি দিয়ে হক আদায়। হক আদায় করতে গিয়ে নিজের জীবনের সব নেকি ভাই এবং বোনকে দিয়ে দিও, এরপরেও হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এখনো তোমার ভাইয়ের হক আদায় হয় নাই, এখনো তোমার বোনের হক আদায় হয় নাই। বিশাল বড় নেকির স্তূপ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর বান্দা বলবে, আল্লাহ হক আদায় করতে গিয়ে আমার সমস্ত নেকি এবং সবগুলো ভাই এবং বোনকে দিয়ে দিলাম, এরপরও আমার হক আদায় হয় নাই। রব্বুল আলামিন এখন আমি কি দিয়ে আমার ভাই এবং বোনের সম্পদের হক আদায় করি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার ওই ভাই এবং বোনকে সমস্ত নেকি দিয়ে দিয়েছো, হক আদায় হয় নাই। এখন তোমার ভাই এবং বোন জীবন ভরা যতগুলো গুনার কাজ করেছে তাদের গুনাহগুলো তুমি নাও, তাদের গুনাহগুলো তাকে দেওয়া হবে। ভাই এবং বোন সব নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর ভাই এত বড় সবের স্তূপ নিয়ে নেকি নিয়ে হাসরের ময়দানে হক আদায় করতে গিয়ে সব দিয়ে এবার ভাই এবং বোনের গুনাহগুলো কাঁধে নিয়ে আল্লাহর তৈরি জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত হাজির, ওই ভয়াবহ হাসরের ময়দানে আমরা যেন আল্লাহর বিধি বিধান মেনে আল্লাহর হকের ব্যাপারে আমরা যেন সুন্দরভাবে জবাব দিতে পারি। বান্দার হকের ব্যাপারে যেন আমরা সঠিকভাবে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। আল্লাহর আদালতে যেন আমাদের অপরাধী না হওয়া লাগে। কিন্তু বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বড় হক হলো মা বাবার হক। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর হুকুম আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার পরে মা বাবার সাথে সদাচরণ করা, এটা আল্লাহর নির্দেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়া। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান قال يا رسول الله ما حق الوالدين على والده؟ قال هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقيرك من جاء ضعيفك ما يتيمك ولي غلامك مولا بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله অনেক ভাই আছেন এখনো জবান খোলেন নাই আল্লাহর মহব্বতে জবান করেন আল্লাহর মহব্বত নিয়ে জবান করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দেগার হযরত উলামায়ে কেরাম মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম ও নওজোয়ান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা ওই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান মালিক এক প্রচন্ড শীতের রজনীতে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের আশা এবং বসার মতো সুযোগ দান করলেন আমরা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে আরো একবার দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামনে অনেক জায়গা ফাঁকা, আপনারা বইছেন অনেক দূর, যে যেখানে বইছেন ওই স্থান ত্যাগ করে যদি সামনে আসতে পারেন, কিয়ামতের ময়দানে দুইটি জায়গা আপনার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। আল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দারা মাহফিলের সৌন্দর্য বজায়ের স্বার্থে এক স্থান ত্যাগ করে সামনে অগ্রসর হয়েছিল। আল্লাহ, আমি জমিনের দুইটি জায়গা বসেছিল, জমিন যদি আল্লাহর আদালতে এভাবে সাক্ষ্য দেয়, আল্লাহ জমিনের সাক্ষ্য গ্রহণ করে আমাকে আপনাকে নাজাতের ফয়সালা আল্লাহ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আসেন, একটু মেহেরবানি করে আসেন, আসেন, একটু মহব্বত মেহেরবানি করে আসেন। এই তো সুন্দর, এই তো আলহামদুলিল্লাহ। একটু এই সাইডে আসেন, এই সাইডে ফাঁকা, এই সাইডে আসেন। যাইতেছেন কেন? যায়েন না। এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত সব হবে, কোনো গুনাহ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমলনামায় ফেরেশতারা সব লিখবে, কোনো গুনাহ আমাদের হবে না। কারণ আমরা কোরআনের কথা বলা এবং শোনার জন্য এসেছি। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এখানে আমি আপনারা যারা একত্রিত হয়েছে, এখান থেকে বাড়িতে যাওয়ার ক্ষমতা কার কার আছে বলুন তো দেখি? বলতে পারবেন যে আমার ক্ষমতা আছে? কারো ক্ষমতা? কারণ আমাদের নবী বলেছেন, আমি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফেরাতে পারবো কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি বলতে পারবো। ক্ষমতা নাই। আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, একদিন আমরা কেউ থাকবো না। আমরা এখন একত্রিত হয়েছি, কাল কঠিন কিয়ামতের ময়দানে সকলকে আবার একত্রিত হতে হবে। সেই ভয়াবহ হাসরের ময়দানে মানুষ দুইটি বিষয়ে অপরাধী হবে। কয়টি বিষয়ে ভাই? মনে রাখতে পারবেন? কঠিন কোন কথা বলছি? দুইটি বিষয়ে হাসরের ময়দানে মানুষ অপরাধী হবে। নাম্বার ওয়ান, আল্লাহর হকের ব্যাপারে মানুষ অপরাধী হয়। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার, বান্দার হকের ব্যাপারে, আল্লাহর হক আর বান্দার হক, এই দুইটি হকের ব্যাপারে বান্দা আল্লাহর আদালতে জবাব দিতে গিয়ে অপরাধী হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা রে, আল্লাহ পাকের হক কি? হযরত উলামায়ে কেরামের জবান থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে আমরা আল্লাহর হক গুলো আমরা জেনে নিব। কারণ লম্বা কথা। আল্লাহর হক, আল্লাহর বিধিবিধান মানা। আল্লাহর হকের মধ্যে আল্লাহর নির্দেশ মানা, আল্লাহর আদেশ মানাই হলো আল্লাহর হক। আজকে আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর এই জমিনে আমরা অপরাধী। রোজা যদি আমরা না রাখি, আল্লাহর এই জমিনে আমরা অপরাধী। আমরা যদি হজ না করি, এই জমিনে আমরা অপরাধী। আমরা যদি রোজা না রাখি, আল্লাহর এই জমিনে আমরা পাপী, আমরা বড় অপরাধী। কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ব্যাপারে যদি আল্লাহ আমাদের প্রশ্ন করে, আল্লাহ যদি বলে তোমরা নামাজ পড়েছনি, অনেকেই বলবো নামাজ পড়ি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ আদায় করা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর হক। ইসলামের বিধিবিধান মানা আল্লাহর হক, কিন্তু আল্লাহর হক আমরা আদায় করতে পারি নাই অলসতার কারণে, লজ্জার কারণে, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকায়। আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহ নিজের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই ক্ষমতা, এই অধিকার আল্লাহর আছে, কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি আল্লাহর হক আদায় করেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের ব্যাপারে তার অপরাধী বান্দা বান্দীকে আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দা দুনিয়াতে বান্দার হক আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার ভাইরা রে, বান্দার হক, এই বান্দার হকের মধ্যে সর্বপ্রথম সবার উপরে মা বাবার হক। আমি আল্লাহর হক আদায় করেছি, নামাজ পড়েছি, আল্লাহর বিধিবিধান মেনেছি, নবীজির তরিকার উপরে জীবন যাপন করেছি, আল্লাহকে খুশি করেছি, নবীকে খুশি করেছি, শয়তানকে বেজার করেছি। সিরাত মুস্তাকিম পথে আমি পরিচালিত হয়েছি, জীবন ভরা অনেক নেকির কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, গরিবদের সাহায্য সহযোগিতা করেছি। কিন্তু বিশাল এক নেকির স্তর নিয়ে আমরা হাসরের ময়দানে যদি দাঁড়িয়ে যাই, কিন্তু আমি বান্দার হক আদায় করি নাই, আমার আব্বা মার পরিত্যক্ত সম্পদ রেখে যাওয়া সম্পদের ভাগ আমার ভাইকে দেই নাই, আমার বোনকে দেই নাই। যত বড় আমি হুজুর হই না কেন, যত বড় নামাজি হই না কেন, যত বড় হাজী হই না কেন, কিয়ামতের ময়দানে যখন বিশাল নেকির স্তূপ নিয়ে যখন আল্লাহর আদালতে যখন দাঁড়িয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে আল্লাহ আমাদের অপরাধী করে দিবে। বাবা মার রেখে যাওয়া সম্পদ নিজেই দখল করেছি, নিজেই আত্মসাৎ করেছি, কিন্তু মায়ের সম্পদ ভাইকে বুঝিয়ে দেই নাই, বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দেই নাই। দুনিয়াতে বড় জুব্বা গাই দিয়ে, বড় তসবিহ নিয়ে সমাজের মানুষকে বুঝাইছি আমি বড় মুমিন, আমি বড় বুজুর্গ। কিন্তু কত বড় মুমিন, কত বড় বুজুর্গ যখন আল্লাহর আদালতে যখন আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহ বলবেন বান্দা তোমার তো আমলনামায় অনেক নেকি, কিন্তু বান্দারে তুমি তোমার বোনের সম্পদগুলো বুঝে দাও নাই, ভাইয়ের সম্পদগুলো বুঝে দাও নাই, দুনিয়াতে দাও নাই। আজকে তোমার ভাইয়ের সম্পদ আর বোনের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে তারপরে তুমি তোমার অবস্থা পরে বলা হবে, তুমি ভাইয়ের সম্পদ বুঝে দাও, বোনের সম্পদ বুঝে দাও। এবার বিশাল বড় নেকির স্তূপ নিয়ে আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি কি দিয়ে আমার ভাইয়ের হক আমি আদায় করব, কি দিয়ে আমি বোনের হক আদায় করব। দুনিয়ার অর্থ সম্পদ তো দুনিয়াতেই রেখে এসেছি, আমার সন্তানেরা ভোগ করছে, আমার আপনজনেরা ভোগ করছে, আমি ভাইয়ের হক এই হাসরের ময়দানে আমি কি দিয়ে আদায় করব। দুনিয়ার কোনো অর্থ সম্পদ নাই,
দুনিয়ার কোনো জায়গা জমি নিয়ে তো আসতে পারি নাই। আল্লাহ গো, আমি কি দিয়ে এখন আমার ভাইয়ের, কি দিয়ে এখন আমার বোনের হক আমি আদায় করব? আল্লাহ বলবে, বান্দা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগত। বলেন প্রধান অতিথির আগমন। আল্লাহ বলবে, তুমি তোমার হক আদায়, নেকি দিয়ে হক আদায়। হক আদায় করতে গিয়ে নিজের জীবনের সব নেকি ভাই এবং বোনকে দিয়ে দিও, এরপরেও হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এখনো তোমার ভাইয়ের হক আদায় হয় নাই, এখনো তোমার বোনের হক আদায় হয় নাই। বিশাল বড় নেকির স্তূপ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর বান্দা বলবে, আল্লাহ হক আদায় করতে গিয়ে আমার সমস্ত নেকি এবং সবগুলো ভাই এবং বোনকে দিয়ে দিলাম, এরপরও আমার হক আদায় হয় নাই। রব্বুল আলামিন, এখন আমি কি দিয়ে আমার ভাই এবং বোনের সম্পদের হক আদায় করি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার ওই ভাই এবং বোনকে সমস্ত নেকি দিয়ে দিয়েছো, হক আদায় হয় নাই। এখন তোমার ভাই এবং বোন জীবন ভরা যতগুলো গুনার কাজ করেছে তাদের গুনাহগুলো তুমি নাও, তাদের গুনাহগুলো তাকে দেওয়া হবে। ভাই এবং বোন সব নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর ভাই এত বড় সবের স্তূপ নিয়ে নেকি নিয়ে হাসরের ময়দানে হক আদায় করতে গিয়ে সব দিয়ে এবার ভাই এবং বোনের গুনাহগুলো কাঁধে নিয়ে আল্লাহর তৈরি জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত হাজির, ওই ভয়াবহ হাসরের ময়দানে আমরা যেন আল্লাহর বিধি বিধান মেনে আল্লাহর হকের ব্যাপারে আমরা যেন সুন্দরভাবে জবাব দিতে পারি। বান্দার হকের ব্যাপারে যেন আমরা সঠিকভাবে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। আল্লাহর আদালতে যেন আমাদের অপরাধী না হওয়া লাগে। কিন্তু বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বড় হক হলো মা বাবার হক। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর হুকুম আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার পরে মা বাবার সাথে সদাচরণ করা, এটা আল্লাহর নির্দেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের তাফসীরুল কোরআন আর সকলেই মিলে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা সুন্দরভাবে আপনারা সকলেই পরিচালনা করার জন্য সহযোগিতা করতে পারেন, এই তৌফিক আল্লাহ আপনাদের সকলকে দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা
আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করার পরে মা বাবার সাথে সদাচরণ করা, এটা আল্লাহর নির্দেশ। সম্মানিত হাজিরিন, নবীজির একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত সূত্রে একটি হাদিস পাঠ করেছে। এক ব্যক্তি নবীজির কাছে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানদের জন্য মা বাবার কি হক রয়েছে? নবীজি বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্টি থাকে, ওই সন্তানের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্টি থাকবে, ওই সন্তানের জন্য ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, নবীজির একজন সাহাবী হযরত আওয়াম বিন হাওসাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটি কবরস্থানের পাশে এই আসর নামাজের সময়, এরকম সময় উনি অবস্থান করছেন। এমন সময় আসর নামাজের সময় ঘনিয়ে আসছে, উনি আসর নামাজ আদায় করলেন। আসর নামাজ আদায় করার পরে দেখেন একটি কবর থেকে একটি যুবকের লাশ, একটা যুবক কবর থেকে বের হয়ে আসছে। কিন্তু যুবক স্বাভাবিক কোন চেহারা নিয়ে নয়, আকৃতি মানুষের, কিন্তু যুবকের চেহারাটা হলো গাধার মতো। আওয়াম বিন হাওসাব রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে গেল। যে আমি কবরস্থানের পাশে আছি, আমি কি দেখলাম? একজন যুবক কবর থেকে বের হলো, কিন্তু যুবক চেহারা বিকৃত, গাধার আকৃতি এবং দেহ মানুষের যুবকের আকৃতি। আওয়াম বিন হাওসাব রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে, আমি কি দেখলাম? এই যুবক কবর থেকে বের হওয়ার পরে গাধার মতো তিনটা চিৎকার করে আবার কবরের মধ্যে চলে গেল। আরো আশ্চর্য হয়ে গেল, আমি কি দেখলাম? কিন্তু আওয়াম বিন হাওসাব তাকিয়ে দেখে কবরের পাশে একজন বৃদ্ধা নারী, বয়োবৃদ্ধা নারী কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এমন সময় হযরত আওয়াম বিন হাওসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন আগান্ত পথিক জিজ্ঞাসা করলো, আপনি কি এই মহিলাকে চেনেন? যুবক সম্পর্কে কিছু জানেন? বলে, না, আমি এই মহিলাকে আমি চিনি না, যুবক সম্পর্কে আমি কিছুই জানি না। যুবক ভাইরা রে, যদি ভালো আচরণ না করো তার পরিণতি কি? অল্প সময় একটু শোনো। ভালো আচরণ করলে তার পুরস্কার কি? খারাপ আচরণ করলে তার ক্ষতি কি? অল্প সময়। আওয়াম বিন হাওসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এই মহিলাকে আমি চিনি না, আগান্ত পথিক। ডাক দিয়ে বলে, যেই কবর থেকে যুবক বের হয়ে আসলো, আবার কবরে গাধার মতো তিনটা বার চিৎকার দিয়ে আবার কবরের মধ্যে চলে গেছে, এই যুবকের জনম দুহুনি গর্ভধারণী মা হলো এই আল্লাহর বান্দী। আওয়াম বিন হাওসাব বলে, আল্লাহর বান্দী কবরের পাশে। এবার আগন্তুক পথিক বলে, হ্যাঁ, প্রতিদিন এই আসর নামাজের সময়ের দিকে বা আসর নামাজের পরে এই যুবক কবর থেকে বের হয়ে আসে। দুনিয়াতে কবর থেকে বের হয়ে আসার পরে গাধার মতো তিনটা চিৎকার দেয়। তিনটা চিৎকার দেওয়ার পরে আবার যথারীতি কবরের মধ্যে চলে যায়।
কিন্তু এই বৃদ্ধা মহিলা তার সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না ছাড়া কোনো ভাষা নাই। সন্তানের জন্য কান্না ছাড়া আর কোনো ভাষা নেই। এবার আগান্ত প্রতিজ্ঞা প্রশ্ন করা হলো, যুবকের করুণ পরিণতি কেন? আওয়াম বিন হাউসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো, এই যুবক দুনিয়াতে এমন কোন অবৈধ কাজ নাই, এমন কোন অপরাধ নাই যা এই যুবকের দ্বারা সংগঠিত হয় নাই। এই যুবক নেশার এমন কোন দ্রব্য নাই যা যুবক পান করে নাই। এই যুবক প্রতিদিন মদ পান করত, কিন্তু তার মা বড় নামাজি, আবেদা, খালেসা, সালেহা। মা তার সন্তানকে নসিহত করত, বাবারে তুমি মদ খায়ো না, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য মদ হারাম করে দিয়েছে। বাবা তুমি মদ খায়ো না, মদ মুসলমানদের জন্য হারাম। সম্মানিত হাজিরি, মা তার সন্তানকে এত সুন্দর উপদেশ দিয়েছে, নসিহত করেছে, কিন্তু সন্তান কোনদিন মার নসিহত শোনে নাই, মার উপদেশ মানে নাই। মা মদ খাওয়া পছন্দ করতো না, সন্তানকে বুঝাইতো, নসিহত করতো, কিন্তু সন্তান কোনদিন মা দুকুনির নসিহত শোনে নাই, মার জ্ঞানের কথা কোনদিন যুবক শোনে নাই। বরঞ্চ যুবক মাকে কটু ভাষায় কটুক্ত করে, জঘন্য ভাষা দিয়ে এই যুবক তার মাকে বকাবাজি করেছে, গালি গালাজ করেছে। অগুশিয়ার যুবক ভাইয়েরা রে, যাদের মা নেই, যাদের বাবা নাই, এই মানুষগুলো বোঝে মার কি দাম, বাবার কি দাম। কিন্তু যাদের মা আছে, বাবা আছে, নওজোয়ান ভাইয়েরা রে, মায়ের কথা শুনতে ভালো লাগে না, বাবার কথা শুনতে ভালো লাগে না, মায়ের নির্দেশ মানতে ভালো লাগে না, বাবার নির্দেশ মানতে ভালো লাগে না। আমার আপনার উপরে যদি আমার মা এবং বাবা যদি রাজি এবং খুশি থাকে, তাহলে আমার আল্লাহও রাজি এবং খুশি থাকবে। আমাদের উপরে যদি আমাদের মা বাবা নারাজ থাকে, অসন্তুষ্টি থাকে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ অখুশি হবে, আল্লাহ অসন্তুষ্টি হবে। আমার ভাইরা, আল্লাহকে অসন্তুষ্টি করে আমাদের ঠিকানা জান্নাত নয়, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। যদি আপনারা ঠিকানা জাহান্নাম বানাইতে চান, মা বাবার সাথে খারাপ আচরণ করে। আওয়াম বিন হাউসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিদ্যা নারীর চোখের কান্না দেখে হৃদয় মনটা বড় গলে গেছে, নরম হয়ে গেছে, মনের মতো হয়ে গেছে। আওয়াম বিন হাউসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আগন্তুক পথিক বলতেছে, এই যুবক প্রতিদিন নেশা মদ পান করে যখন বাড়িতে আসতো, কিন্তু যুবক এমন একদিন এমন ভাবে মদ পান করেছিল, সবচেয়ে বেশি মদ পান করেছিল। মা যখন তাকে সুন্দর নসিহত করে, মা যখন সুন্দর করে তাকে উপদেশ দেয়, বাবারে আমাদের জন্য মদ খাওয়া হারাম, তুমি মদ খায়ও না, কিন্তু মাকে বলতো তুমি গাধার মতো চেঁচায়ও না, চিল্লায়ও না, মাগো গাধার মতো তুমি চেঁচাস না, তুমি গাধার মতো আমাকে বকাবাজি করো না। মা তো কোনোদিন বকাবাজি করে নাই, উপদেশ দিয়েছে মদ খাইলে মানুষের সেন্স থাকে না, গাছ দেখলেও বলে সাইড, বউরে দেখলে বলে মা, মাকে দেখলে বউ। যারা মদ পান করে তাদের মাতলামি দেখলে আমাদের ভালো মানুষের অনেক সময় হাসি লাগে, গাছের সাথে মাথা আঘাত করে বলে ভাই সাইড দাও,
বলে কে সাইড দিবি? বলে এই যে দাঁড়ায় আছে। বলে হে তো মানুষ না, বলে সে কি? বলে গাছ। অর্থাৎ তার সেন্স নাই। যুবক মদ পান করা অবস্থায় তার মাকে বলছে গাদার মতো চেঁচায়ও না, কিন্তু মা অসন্তুষ্ট হয়েছে। মা অসন্তুষ্টি হইলে কে অসন্তুষ্টি হয়? আর চিল্লায় বলে কে অসন্তুষ্টি হয়? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যুবক ভাইরা রে, আমরা যেন মা বাবাকে আমরা অসন্তুষ্ট না করি। আল্লাহর নবী পয়গম্বরে, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার হক হলো ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই হলো আমাদের জান্নাত এবং জাহান্নাম। যদি মা বাবার সাথে ভালো আচরণ করতে পারি আমাদের ঠিকানা জান্নাত, খারাপ আচরণ করলে ঠিকানা জাহান্নাম। সময় সংক্ষিপ্ত, যতটুকু কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।